ইতালে বুঝা তাদের তো গড়িয়া দেবতার পূজা করবি অবদান সত্যি আর চিন্তা করো না অবদান তৈরি আছে ও রাজেন্দ্র রাজেন্দ্র ওই রে তুই আরে তুই এর দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করো আরে তুই আরে এটা সব রেডি করো রেডি করো চিন্তা কিটা ওই তো তোর লাইতেছে ও ওই তো কিরে এই সময় নাচতে নাচতে হঠাৎ দেখিয়া আরে তুই না নাচলে তুইয়া সুতা কি ঠিক তো কিতালো কই তুই কি নাচলে হ্যাঁ তুই মুখ কেমন কালা করে রাখছিস কি লিখিয়া আরে কি নাচছ কস না আমারে তুমি মায়া না কিতালে কিতালে বাবা তোর কি হইছে আরে কষ্টে কি হইছে আরে কান্দুস কেন তোর বাবা ও আরে এমন দিনে কান্দে না বাবা করিয়া সব ঠিক করে আরে চিন্তা করে দিব কষ্ট কি হইছে ও মুসা তুমি না আচ্ছা তাহলে আমরা কিছু কথা আছে আচ্ছা ওরে ঠিক আছে আমি আর পারতেছি না আমি আর কোনো পারতেছি না আমার যে কিটা হইছে আমার সর্বনাশ ঠিক আছে তোর সমাধান আমি বলে শরীরটা বলো না ও কারণ হচ্ছে কেমন জানি বড় বড় ঠোসার মতো হয়েছে ঠোসার মতো হেলথ সেন্টার থেকে অনেক ওষুধ এনে খাইছি আচ্ছা কমে না এরপরে কাকিমায় বলছে তুই এক কাজ কর ওই যদুদার থেকে একটু জল করে এনে খা আচ্ছা আচ্ছা খাইছো খাইছি কমে না উমা জল করে খেয়েও তো কমছে না না এরপরে ওই পঞ্চায়েতের আশা দিদি কইছে হ্যাঁ তুমি আর এক করতে দেরি না কইরা হ্যাঁ আইসিটিসি সেন্টারে গিয়া হ্যাঁ রক্তটা পরীক্ষা করো আচ্ছা করাইছি এরে ডাক্তারে কইছে
তো দুইবার আমাদের এখানে রক্ত পরীক্ষা করছেন না? আপনার রক্তের রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছেছে। আচ্ছা, আপনি বলেন তো, আপনি কি বিবাহিত? না, মানে আমার বিয়া সব ঠিকঠাক, ওই সুবোধের লোকে। বাইরে কাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সুবোধ বাবুর সঙ্গে আপনার বিবাহের সব ঠিকঠাক। আচ্ছা আচ্ছা, একটা কথা বলেন তো, একটু খোলাখুলি বলেন তো, সুবোধ বাবুর সঙ্গে আপনার কোনো দৈহিক সম্পর্ক আছে? দেখুন দেখুন, লজ্জা পাবেন না, লজ্জা পাবেন না, রোগের সঙ্গে কোনো লজ্জা নেই। আপনি খোলাখুলি বলুন, আপনার সঙ্গে সুবোধ বাবুর কোনো দৈহিক সম্পর্ক কি আছে? হ্যাঁ, তাহলে আমার মনে হয় এই সর্বনাশটা সেইভাবে এসেছে। সুবোধ বাবু বাইরে থাকতেন, হয়তো কোনো কুসঙ্গে পড়ে কোনো অবৈধ জায়গায় গিয়ে কোন রকম ভাইরাস আক্রান্ত মহিলার সঙ্গে সহবাসে লিপ্ত হয়েছিলেন। তার ফলশ্রুতিতে এই ভাইরাস এই নিরপরাধ মহিলাটির মধ্যে প্রবেশ করেছে। আমার মনে হচ্ছে তাই হয়েছে। আচ্ছা, আপনি কি জানেন যে এইচআইভি কাকে বলে? এইচআইভি জানেন? আপনার শরীরে এইচআইভি ভাইরাস পজিটিভ। এখন আপনাকে এই জিবি হাসপাতালে এআরটি সেন্টারে যেতে হবে, সেখান থেকে আপনার চিকিৎসা করাতে হবে। আপনি ভঙ্গে ভেঙে করবেন না, আপনার চিকিৎসা করতে হবে সেখানে গিয়ে, ঠিক আছে? বিশ্বাস করতাম, আর তুমি আমার এই সর্বনাশ করছো। আমি তোমার ছাড়তাম না, আমি তোমার ছাড়তাম না। তুমি কোমর 20 টাকা